নমস্কার। আজকে একটু বৃষ্টি হয়েছে, একটু আবহাওয়াটা একটু বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে হালকা। তো আজকে বাড়িতে পাটিসাপটা বানাবো বলে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি। যেমন স্বাভাবিক নারকেল কুড়িয়ে নিয়েছি, আর পাটিসাপটার জন্য আমাদের 12 মাসেই ফ্রিজেতে গুড় রাখা থাকে, একটু গুড় নিয়েছি। আর চাল ভিজেছি, চাল শুধু নয়, তার সঙ্গে একটু ময়দাও মেশাবো, তাহলে কী হবে, একটু নরম হয়। চালের সঙ্গে একটু ময়দা দিলে চালের একটা স্বাদ একটা লাগে ভালো, তার সঙ্গে ময়দা দিলে একটু নরম হয়। আর দেখেছেন মানে এই ব্যাটারটা কীরকম করেছি, খুবই পাতলা। যত পাতলা, আর ননস্টিকে হয় তো, যে যত পাতলা করা যায় তত এটিকে বেশ ভালো লাগে খেতে। আর ওই গুড় দিয়ে আর ক্ষীর দিয়ে, ক্ষীরও দেখালাম আপনাদের, ক্ষীর দিয়ে নারকেল দিয়ে নারকেলের ছই করেছি। আর একটু ফ্লেভারের জন্য একটু সামান্য আদা আর একটু এলাচ, সেটা খুবই সামান্য দিয়েছি। দিয়ে এই দেখুন একদম পাতলা। আর একটু তেল ব্রাশ না করলেও হয়, তবুও একটু সামান্য একটু তেল ব্রাশ করে দিই। তো দিয়ে তারপরে এই দেখুন চাপা দিয়ে পরেই কিছুক্ষণ পরেই দেখা যায়, এই দেখছেন এত সেদ্ধ হয়ে যায়, আর এই যে চতুর্দিকে গুড়ি আসে, তখনই বুঝতে হবে যে ভালো মতনই একদম সুসিদ্ধ হয়ে গেছে। আর ময়দা দেওয়া থাকলে, আমি প্রথমেই বললাম, ময়দা দেওয়া থাকলে একটু উঠেও যায় তাড়াতাড়ি, আর খেতে নরমও লাগে। আর চালের স্বাদটা তো একটা দারুণই লাগে। তো এইভাবে আমি পাটিসাপটা বানাই। তো অনেকে তো অনেক রকম বানায়, আমারটা আমি এইভাবে বানালাম, আপনাদের কাছে দেখালাম। যদি আমার পাটিসাপটা রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এর সঙ্গে এই যেমন ঝোলা গুঁড়ো রেখে দিই, তো যদি গুড় না থাকে তখন ওই পাটালিতেই জল দিয়ে খাই, কিন্তু ঝোলা গুড় রাখা আছে, সেটা দিয়েই এখন খাওয়া হবে। তো এই দেখতেই পাচ্ছেন। তো এরকম আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট এরকমই আকর্ষণীয় ভিডিওর সঙ্গে। নমস্কার।